হ্যালো বন্ধুরা, আজকে আমি বং মেকার্সের পক্ষ থেকে আপনাদের সাথে শেয়ার করব তাওয়াং অরুণাচল প্রদেশের 4 নাইট 5 ডেজের একটা কমপ্লিট ট্যুর প্ল্যান। এর সাথে সাথে আমি বলবো ট্যুর আইটিনারি, স্টে, কীভাবে যাবেন, কোন সময় যাওয়াটা ভালো হবে, গাড়ির তথ্য আর বাজেট ডিটেলস সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি কমপ্লিটলি দেখতে থাকুন। অরুণাচল যাওয়ার সবথেকে ভালো সময় হলো ফেব্রুয়ারি থেকে এপ্রিল। এই সময় আপনারা যেমন বরফ পাবেন তেমনি একটা সহনীয় ঠান্ডা পাবেন, যেটা সহ্য করতে পারবেন, আর অনেক স্পটও দেখতে পাবেন। আইটিনারি শেয়ার করি। ডে 1-এ থাকবে আপনাদের গুয়াহাটি থেকে বমডিলা, ডে 2 বমডিলা থেকে তাওয়াং, ডে 3 তাওয়াংয়েই থাকুন, ডে 4 তাওয়াং থেকে নেমে আসুন শেরগাঁও, ডে 5 শেরগাঁও থেকে সোজা ফিরে আসুন গুয়াহাটি। এটা জেনারেলি 7 নাইট 8 ডেজ বা 8 নাইট 9 ডেজ একটা ট্যুর প্ল্যান হয়ে থাকে, কিন্তু আমাদের হাতে সময়টা বড্ড শর্ট ছিল, তো আমরা একটু রিস্ক নিয়ে 4 নাইট 5 ডেজের একটা ট্যুর প্ল্যান করেছিলাম, তবে সাকসেসফুলি কিন্তু এটা কমপ্লিট করতে পেরেছি। এবার আসি কিভাবে যাবেন। দুটো যা রাস্তা আছে, একটা হলো বাই ট্রেন, একটা বাই ফ্লাইট। যদি বাই ট্রেন যান তাহলে হাওড়া বা শিয়ালদা থেকে গুয়াহাটি যাওয়ার যে কোনো ট্রেন ধরে গুয়াহাটি পৌঁছে যান। আর যদি বাই ফ্লাইট যান সেক্ষেত্রে আপনাদের কলকাতা এয়ারপোর্ট থেকে গুয়াহাটি যাওয়ার ফ্লাইট নিতে হবে। ভোরের যে কোনো ফ্লাইট নিন গুয়াহাটি যাওয়ার জন্য, সেক্ষেত্রে আপনাদের লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের জন্য বুকিং করতে হবে। এরপর আপনাদের জার্নি শুরু হচ্ছে অরুণাচলের জন্য ডে 1। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন আজকে অরুণাচলে যাওয়ার জন্য। আজকেই আমরা একদম সোজা বমডিলাতে উঠব। একটু লম্বা জার্নি আছে, তার জন্য ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই রাস্তাতে সেরে নিতে হবে। রাস্তাতে প্রথমেই দেখে নিন ভুটান গেট। ভুটান গেটের ওপারে কিছুটা যাওয়ার জন্য পারমিশন ছিল, তবে তার জন্য আপনাদের অরিজিনাল আধার কার্ড কিন্তু ক্যারি করতে হবে। ভুটান গেট দেখে সোজা বেরিয়ে পড়ুন অরুণাচলে যাওয়ার জন্য। এই প্রসঙ্গে বলে রাখি, অরুণাচলে ভিজিট করার জন্য ট্যুর করার জন্য আপনাদের কিন্তু একটা ইনার লাইন পারমিট ইস্যু করাতে হয়। সেটা আপনারা ঘুরতে যাওয়ার 2 সপ্তাহ আগে অনলাইনে ওয়েবসাইট থেকেই করাতে পারেন। আর যদি সেটা নাও করেন তাহলে আপনাদের যে গাড়ির ড্রাইভার দাদা থাকবে তার সাথে যদি ফটো আইডি ডিটেলস শেয়ার করেন, দাদাই কিন্তু আপনাদের জন্য ইনার লাইন পারমিট ইস্যু করিয়ে রাখবে। এরপর সোজা পৌঁছে যান বমডিলা। বমডিলাতে আমরা ছিলাম গ্রিন ভিউ হোটেল, ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। রাতে ডিনার সেরে হোটেলে স্টে করুন, রেস্ট নিন। বিরাট লম্বা একটা জার্নি গেছে, পরের দিন সকাল সকাল আবার বেরিয়ে পড়তে হবে। এরপর ডে 2, আজকে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন একদম প্রথম স্পট দেখার জন্য। একদম প্রথমে যেটা দেখবেন সেটা হলো বমডিলা মোনাস্ট্রি। পাহাড়ে আমি যতবারই যাই না কেন, আমাকে মোনাস্ট্রি একটা ভীষণভাবে আকর্ষণ করে, একটা বিরাট মানসিক শান্তি পাওয়া যায়। তো বমডিলা মোনাস্ট্রি দেখে চলে যান নেক্সট বৈশাখী ভিউ পয়েন্ট দেখার জন্য। এই বৈশাখী ভিউ পয়েন্ট আরেক কারণে বিখ্যাত, সেটা হলো সেলা ওয়ারিয়ার্সদের জন্য। 1962 সালে ইন্দো চায়না ওয়ারের সময় ভারতীয় সেনারা তাদের বীরত্বের পরিচয় দিয়ে এই সীমা রক্ষা করেছিল। এই সীমান্ত রক্ষার কারণে আর সঙ্গে ভিউ পয়েন্ট তো আছে, পর্যটকদের কাছে এই স্থান যেন একটা আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। 11,246 ফিট হাইটে এই সেলা ওয়ারিয়ার্স বর্তমানে একটা বিখ্যাত ট্যুরিস্ট স্পট হয়ে উঠেছে। ওখানে একটু ব্রেক নিন, একটু চা কফি শেয়ার করুন, এরপর বেরিয়ে পড়ুন নেক্সট স্পটের উদ্দেশ্যে। আজকে আমাদের প্রধান এবং প্রথম গন্তব্য হলো সেলা পাস অ্যান্ড সেলা লেক, যেটা আপনারা পুরোটাই বরফ পাবেন এবং ভীষণ ভীষণ আকর্ষণীয়। আমার তো অরুণাচল যাওয়ার জন্য সবথেকে আসল কারণ ছিল এই পাস অ্যান্ড লেক। তো দেখে নিন সেলা পাস অ্যান্ড সেলা লেক। ভীষণ ঠান্ডা একটা হাওয়া থাকে এতে। খুব কিছুক্ষণ অন্তর কিন্তু ওয়েদার খারাপ হতে থাকে, তাই জন্য অবশ্যই গরম জামা কাপড় পরে যাবেন। চা কফি ম্যাগির সাথে এই সেলা লেক দেখে কিছু ফটো তুলে একটু বরফ ঘেটে কিছুটা সময় কাটিয়ে আজকে চলে যান হোটেলে। আজকে আপনাদের স্টে হবে তাওয়াংয়ে আমরা নিয়েছিলাম স্নোল্যান্ড ভিউ হোটেল, যেটা একদম বাজারের মধ্যে হোটেল নিলে কি হয়, একটুখানি সুবিধে হয়, একটু লোকাল মার্কেট ঘুরে দেখা যায়,
বাইরে থেকে নিজের পছন্দ মতো জায়গা থেকে ডিনার করা যায়। তো আজকে তাওয়াংয়ে স্টে করুন, ডিনার করে রেস্ট নিন, পরের দিন এরপর বেরোতে হবে পরের দিনের স্পটের জন্য। তো নেক্সট দিন আমাদের যে স্পটগুলো হবে ডে 3-তে সেটা হলো বুমলা পাস, পিটিএসও লেক, সঙ্গেতসার লেক। এবার বলে রাখি, তাওয়াং ডিস্ট্রিক্টে সাইট সিইং করার জন্য তাওয়াং ডিস্ট্রিক্টেরই গাড়ি অ্যালাউ আছে। এখানে কিন্তু আপনাদের ট্যুরের যে গাড়ি ছিল সেটা কিন্তু পারমিটেড নয়। এবার এটা কিভাবে পাবেন? আপনারা তাওয়াংয়ে যেই হোটেলে স্টে করবেন সেই হোটেলের সাথেই কন্ট্যাক্ট করবেন, ওরাই আপনাকে গাড়ি ঠিক করে দেবে। যদি আপনারা কোনো ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তাহলে তো আপনাদের খরচটা কমেই যাবে, আর যদি না পান সেক্ষেত্রে আপনাদের এই 8 জনের গাড়িগুলো নিতে হবে। সেটা আপনারা 2 জন থাকুন আর 3 জন থাকুন, কারণ এই রাস্তায় একমাত্র এই গাড়িগুলোই ভালোভাবে চলতে পারবে। তাই সকাল সকাল ব্রেকফাস্ট সেরে গাড়ি নিয়ে চলে যান বুমলা পাস দেখার জন্য। তো প্রথমে আপনাদের যে স্পট পড়বে সেটা হলো পিটিএসও লেক। একদম ফ্রোজেন এই পিটিএসও লেক ছিল আমাদের সময়, আমরা গিয়েছিলাম এপ্রিলে। এই লেক দেখে একটু ছবি তুলে আজকে আমাদের সোজা যেতে হবে বুমলা পাস। আমাদের লাকটা একটু খারাপ ছিল, ওই সময় স্নোফল থাকার জন্য আমরা সঙ্গেতসার লেক একদমই দেখতে পাইনি, রাস্তা বন্ধ ছিল, তাই সোজা চলে গিয়েছিলাম বুমলা পাস। এবার বলে রাখি, এই বুমলা পাসে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ না। এটা ইন্দো চায়না বর্ডার, পুরো এরিয়াটাই ইন্ডিয়ান আর্মি দ্বারা পরিচালনা হয়। তো এখানে ফটো তোলার জন্য একটা রাস্তা আছে, সেটা হলো ওনারাই ওনাদের ক্যামেরাতে আপনাদের একটা ছবি তুলে দেবেন, সেটা ইনস্ট্যান্ট ফটো ফ্রেম বানিয়ে আপনাদের দিয়ে দেবেন, আর তার জন্য আপনাদের দিতে হবে 400 টাকা। আমরা সেটা করেছিলাম, মুহূর্তগুলো ফ্রেমবন্দি করতে কে না চাই। তো ওখানে ভীষণ ঠান্ডা, তাই এই ইন্দো চায়না বর্ডার কিছুটা দেখুন, ঘুরে নিন, ছবি তুলে নিন, সঙ্গে চা কফি ম্যাগি মোমো কিছু না কিছু খেয়ে নিন, ভীষণ ঠান্ডা। এসব দেখে আপনারা এর পরবর্তী যে জায়গাটা দেখবেন সেটা হলো সাব যোগিন্দর সিং পিভিসি মেমোরিয়াল। 1962 সালে ইন্দো চায়না ওয়ারের সময় এই সাব যোগিন্দর সিং তার বিরাট বীরত্বের পরিচয় দিয়ে আমাদের এই সীমান্ত রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছিলেন। তো তাকে ডেডিকেট করেই এই মেমোরিয়ালটি বানানো হয়েছে। এই মেমোরিয়াল দেখে ফিরে যান হোটেলে। তাওয়াং হোটেলে ফিরে ফ্রেশ হয়ে যদি আপনাদের হাতে সময় থাকে দেখে নিন লাইট শো। এই লাইট শোতে দেখানো হয় অরুণাচল প্রদেশের ঐতিহ্য, অরুণাচল প্রদেশের সুন্দর বিউটি, পাহাড়ের সৌন্দর্য, এবং তার সাথে এই ইন্দো চায়না ওয়ারের সময় ভারতীয় সেনারা কিভাবে তাদের বীরত্বের পরিচয় দিয়ে ভারতের সীমান্ত রক্ষা করেছিলেন, শহীদ হয়েছিলেন, সেই সমস্ত কাহিনী। এরপর ডে 4, পরের দিন আমাদের তাওয়াং হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়তে হবে নিচে যাওয়ার উদ্দেশ্যে। এবার নিচে নামার পালা। আজকে আপনাদের গন্তব্য হবে প্রথমে তাওয়াং মোনাস্ট্রি। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ে একদম প্রথমে দেখে নিন তাওয়াং মোনাস্ট্রি। তাওয়াং মোনাস্ট্রি ভীষণ একটা শান্তির জায়গা, ভীষণ একটা শান্ত মনোরম পরিবেশ। চাইলে কিছুক্ষণ আপনারা প্রে করতে পারেন, অপেক্ষা করতে পারেন। এরপর ওখান থেকে বেরিয়ে পড়ুন পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমাদের পরবর্তী গন্তব্য হলো তাওয়াং শহরে অবস্থিত সবথেকে উঁচু বৌদ্ধ স্ট্যাচু। তাওয়াং শহরের কথা বললে এক কথায় কিন্তু এই স্ট্যাচুর কথা খুব মনে পড়ে। এরপর আপনারা সোজা এরপরে দেখে নিন জাং ফলস। এত পাহাড় পর্বত বরফ দেখে একটু ঝর্ণা নদী তো দেখতে মন চাইবেই, তাই এরপর দেখে নিন জাং ফলস। এরপর সোজা চলে যান যশবন্তগড় মেমোরিয়াল। এটিও 1962 সালে ইন্দো চায়না ওয়ারের সময় লেফটেন্যান্ট যশবন্ত সিং তার যে বীরত্বের পরিচয় দিয়ে সীমান্ত রক্ষা করেছিলেন তাকে ডেডিকেট করেই এই মেমোরিয়াল বানানো হয়েছে। এখানে তার ব্যবহৃত সমস্ত জিনিস একদম সুসজ্জিত সুরক্ষিত অবস্থায় রাখা আছে। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়ুন পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমাদের এর পরের গন্তব্য হলো সেলা টানেল। আগের দিন আমরা সেলা লেক সেলা পাস থেকে সোজা তাওয়াং উঠেছিলাম, তাই সেলা টানেল দেখা পসিবল হয়নি। আজকে সেলা টানেল দেখে আমরা বেরোবো।
পাহাড়ি অঞ্চলে এই দুটো পাহাড়ের মাঝে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করার জন্য যে পাহাড় কেটে তলা থেকে টানেল বানিয়ে রাস্তা বানানোর একটা বিরাট সুন্দর একটা উদ্যম তৈরি হয়েছে, এটা খুবই সুন্দর। একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা যায়, তেমনি করে তার সাথে এই টানেলগুলো পর্যটকদের কাছে একটা বিরাট বড় আকর্ষণ হয়ে ওঠে। এখানে পরপর দুখানা সেলা টানেল ছিল। সেটা দেখে এবার আজকে বেরিয়ে পড়ুন পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পথে কিন্তু আপনাদের লাঞ্চ সেরে নিতে হবে। এরপর সোজা দেখে নিন দিরাং মোনাস্ট্রি। অনেকে দিরাংয়ে স্টে করেন, আমাদের স্টে ছিল না। দিরাং মোনাস্ট্রি বলতে গিয়ে বলে রাখি, এখানে কিন্তু স্টেইং অপশন আছে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু ওয়েবসাইট থেকে দিরাং মোনাস্ট্রির জন্য বুকিং করতে হবে। এই দিরাং মোনাস্ট্রি দেখে একেবারে আপনারা সোজা চলে যাবেন হোমস্টেতে, যেটা আমাদের করা হয়েছিল শেরগাঁও। দিরাং শহরে ঠান্ডাটা অনেকটাই কম আর অনেকটা টলারেবল। তো দিরাং মোনাস্ট্রি দেখে আজকে সোজা পৌঁছে যান শেরগাঁও হোমস্টে। আমাদের ছিল পটালা হোমস্টে, উইথ ফুডিং ছিল। আমরা চিকেন থালি নিয়েছিলাম। বিশ্বাস করবেন না, ভীষণ সুন্দর এই চিকেন বানানো হয়েছিল, হোমস্টে থেকেই দেওয়া হয়েছিল। একদম ঘরোয়া রান্না। এত বাইরের খাওয়ার পরে এই ঘরোয়া রান্না পেয়ে সত্যি একদম মনটা খুব আপ্লুত হয়ে গেছিল। এই হলো সেই পটালা হোমস্টে। আজকে রাত্রিটা এখানেই স্টে করুন, বিশ্রাম নিন। পরের দিন লাগেজ গুছিয়ে বেরিয়ে যাওয়ার পালা। এরপর আসছি ডে 5। আজকে একটু মনটা খারাপ। আজকে পাহাড়কে আমাদের বিদায় জানাতে হবে। সকাল সকাল উঠে লাগেজ গুছিয়ে চেক আউট করে হোমস্টে থেকে বেরিয়ে পড়ুন। আজকে আমাদের ফিরতে হবে গুয়াহাটি। তাই একরাশ মন খারাপ আর তার সাথে এই ভীষণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আনন্দ নিয়ে আমরা আজকে ফিরে যাচ্ছি গুয়াহাটি। গুয়াহাটি ফিরে যদি সময় থাকে দেখে নিন মা কামাখ্যা মন্দির। এই মা কামাখ্যা মন্দিরে মায়ের দর্শন করার জন্য 2 সপ্তাহ আগে থেকে অনলাইনে বুকিং করতে হয়। যদি সেটা পসিবল না হয়ে থাকে, আপনারা পণ্ডা ধরে পুজো দিতে পারেন। আমাদের পক্ষে সেটা সম্ভব হয়েছিল। এরপর মায়ের দর্শন করে চলে যান আপনাদের স্টেশন বা এয়ারপোর্ট, যেখানে যা বুকিং ছিল। স্টেশন হলে সেক্ষেত্রে আপনাদের গুয়াহাটি থেকে হাওড়া বা শিয়ালদা ট্রেন, আর ফ্লাইট হলে কলকাতা ফেরার ফ্লাইট। ডিনার সেরে বেরিয়ে পড়ুন আজকের জন্য। এখানে আমাদের ট্যুর শেষ হচ্ছে। এরপর আসি সবথেকে ইম্পর্টেন্ট যেটা, বাজেট নিয়ে বলি। আমি এখানে দুজনের হিসেবে বাজেট শেয়ার করব। আমাদের বমডিলা স্টে ছিল 1800 টাকা পার নাইট। আমাদের তাওয়াং স্টে ছিল 2000 টাকা পার নাইট। এটা একদম বাজারের মাঝখানেই নিয়েছিলাম আমরা। এরপর শেরগাঁওতে আমাদের হোমস্টে ছিল 2000 টাকা পার নাইট উইথ ফুডিং। আর আমাদের কার নিয়েছিল 24,000, 4 সিটার কার ছিল। এর সাথে আপনাদের এক্সট্রা পে করতে হবে, সেটা হলো তাওয়াং সাইট সিইংয়ের জন্য যে কার আপনারা নিয়েছেন, তার জন্য আমাদের নিয়েছিল 5,500 টাকা। হোটেল এবং কার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে উইথ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চাইলে বুকিং করতে পারেন। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করুন, ফলো করুন, পাশে থাকুন এরকম আরও ট্যুর প্ল্যান এবং টেস্টি রেসিপি পাওয়ার জন্য। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে টাটা, বাই বাই।